কুরআনের এমন একটি সূরা নিয়ে আজ আমরা কথা বলবো যা আকারে হয়তো অনেক ছোট কিন্তু এর প্রভাব বিশাল। সূরা আয-জিলজাল। মাত্র ৮টি আয়াতে এই সূরাটি চূড়ান্ত বিচার দিবসের এমন এক জীবন্ত ছবি আঁকে যা আমাদের গভীরভাবে ভাবতে বাধ্য করে। চলুন এর প্রতিটি আয়াতের গভীরে প্রবেশ করা যাক। দেখুন, সূরাটা শুরুই হচ্ছে কি ভীষণ শক্তিশালী একটা আয়াত দিয়ে। এটা এক মহাজাগতিক বিপর্যয়ের ঘোষণা দিচ্ছে। এটা কিন্তু কোনো সাধারণ ভূমিকম্পের কথা বলা হচ্ছে না, বরং সেই চূড়ান্ত কম্পন যা আমাদের এই চেনা বিশ্বের ভিতটাকেই চিরদিনের জন্য নাড়িয়ে দেবে আর সবকিছুর সমাপ্তি ঘটাবে। তো এই সূরার শুরুতেই আমরা দেখতে পাই সেই মহাপ্রলয়ের একটা চিত্র। প্রথম কয়েকটি আয়াতে এমন এক ভয়াবহ ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে যা আসলে ৩টি আলাদা পর্যায়ে ঘটবে আর আমাদের এই পৃথিবীর কাঠামোকে পুরোপুরি ভেঙে ফেলবে। এই ঘটনাগুলো ঘটবে ঠিক এইভাবে। প্রথমে পৃথিবী তার ইতিহাসের সবচেয়ে প্রচণ্ড, সবচেয়ে ভয়ঙ্কর এবং শেষবারের মতো কেঁপে উঠবে। এরপর সে তার গর্ভে থাকা সবকিছু, মানে খনিজ, সম্পদ, এমনকি মৃতদেহ, সব কিছুকে উগরে বের করে দেবে। আর সবশেষে হতভম্ব মানুষ চারপাশের এই ধ্বংসযজ্ঞ দেখে আতঙ্কে শুধু একটাই প্রশ্ন করবে, এর কি হলো? কিন্তু প্রশ্ন হল, এই যে এত বড় একটা মহাপ্রলয়, এর কারণটা কি? এবার চলুন সেই দিকে যাই। আসলে এই সমস্ত ঘটনার পিছনে একটা গভীর ঐশ্বরিক উদ্দেশ্য আছে, আর সেই উদ্দেশ্য পূরণের জন্য এই পৃথিবী নিজেই এক অবিশ্বাস্য সাক্ষী হিসেবে হাজির হবে। এই ধারণাটা একবার ভেবে দেখুন, কি অবাক করার মতো! সেদিন আল্লাহর আদেশে এই যে আমাদের পৃথিবী, যা কিনা জড় পদার্থ, সেটাই কথা বলবে। এর বুকে ঘটে যাওয়ার সমস্ত ঘটনার প্রত্যেকটা ভালো আর মন্দ কাজের নিখুঁত বিবরণ সে দেবে। মানুষের প্রতিটি পদক্ষেপের এক সম্পূর্ণ আর অকাট্য ইতিহাস সেদিন সবার সামনে খুলে দেওয়া হবে। তো পৃথিবী যখন তার সাক্ষ্য দেয়া শেষ করবে, তখন পালা আসবে এর বাসিন্দাদের, মানে আমাদের। প্রত্যেক মানুষকে সেদিন তাদের নিজেদের জীবনের কর্মরেকর্ডের মুখোমুখি দাঁড় করানো হবে। ষষ্ঠ আয়াতে ঠিক এটাই বলা হচ্ছে, সেদিন মানুষ তাদের কাজ অনুযায়ী বিভিন্ন দলে ভাগ হয়ে বেরিয়ে আসবে। ভালো কাজের দল, মন্দ কাজের দল, প্রত্যেককে তাদের নিজেদের করা কাজগুলো একদম পরিষ্কারভাবে দেখানো হবে। কোনো কিছুই সেদিন আর গোপন থাকবে না। আর এখন আমরা চলে এসেছি সূরার একেবারে ক্লাইম্যাক্সে, যেখানে ফোকাসটা মহাপ্রলয়ের মতো বড় ঘটনা থেকে সরে গিয়ে পড়ছে একদম ব্যক্তিগত জবাবদেহিতার ওপর। আর সেই হিসাবটা যে কতটা সূক্ষ্ম, চলুন দেখি। এই শেষ দুটো আয়াত একটু খেয়াল করুন, কি নিখুঁত একটা ভারসাম্য আর নিরপেক্ষতা! বলা হচ্ছে, কেউ যদি অনুপরিমাণও ভালো কাজ করে সেটা দেখতে পাবে, আবার কেউ যদি অনুপরিমাণও মন্দ কাজ করে সেটাও সে দেখতে পাবে। ঐশ্বরিক ন্যায়বিচারের দাড়িপাল্লা এতটাই সুনির্দিষ্ট যে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজও হিসাবে চলে আসবে। এখানে এই যে অনুপরিমাণ বা অ্যাটম সুইট শব্দটা ব্যবহার করা হয়েছে, এর মানে হলো কাজের সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্র একক যা আমরা কল্পনা করতে পারি। এর পেছনের বার্তাটা একদম পরিষ্কার, চূড়ান্ত এবং পরিপূর্ণ জবাবদিহিতা। এমন কোনো কাজ নেই যা সেদিন ভুলে যাওয়া হবে বা হিসেবের বাইরে থেকে যাবে। তার মানে সূরা আয-জিলজালের মূল বার্তাটা খুবই স্পষ্ট আর শক্তিশালী। আমাদের প্রত্যেকটা কাজের একটা পরিণতি আছে, যা এক চূড়ান্ত নিখুঁত বিচারের দিনে আমাদের সামনে আনা হবে। এর মূল কথাগুলো হলো পরিপূর্ণ জবাবদিহিতা, নিরপেক্ষ বিচার আর আমাদের ছোট বড় প্রতিটি কাজের অপরিসীম গুরুত্ব। সবশেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য থেকে যায়, যদি আমাদের প্রত্যেকটা কাজ, এমনকি একটা অনুপরিমাণ কাজও রেকর্ড করা হয় এবং একদিন তা প্রকাশ করা হয়, তাহলে এই বর্তমান মুহূর্তটির তাৎপর্য ঠিক কতটা? এই একটা প্রশ্নই আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি সিদ্ধান্ত এবং ব্যক্তিগত দায়িত্ববোধ নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।